বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা তো অনেকভাবে কেক বানাতে দেখেছেন, আজকে কিন্তু আপনাদের জন্য খুব সহজে এবং যেভাবে পারফেক্ট কেক হবে সেই রকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ফার্স্টে হচ্ছে একটি ডিম নিয়ে নিয়েছি, আর একটি ডিম দিয়ে কিভাবে বাসায় খুব সহজে পারফেক্ট কেক বানানো যায় আজকে কিন্তু সেভাবে দেখাবো। তো খুব সহজে হচ্ছে আপনারা হচ্ছে কুসুমটিকে সাদা অংশ থেকে আলাদা করে নেবেন। নেওয়ার পরে সবার বাসায় কাঁটা চামচ থাকে, তো কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ডিমটিকে ফাটিয়ে নিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম, তো সেটাকে হচ্ছে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আর সাথে হচ্ছে এখানে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে আবারও একসাথে ফাটিয়ে নিব। এটা কিন্তু অনেকটা সময় লাগবে করতে, মোটামুটি 10 থেকে 12 মিনিট তো সময় লাগবেই। আর এটা কিন্তু একটা ফোমি টেক্সচার আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা করতে থাকবেন। তো খুব সুন্দর করে হচ্ছে এই জিনিসটা করার উপরে কিন্তু নির্ভর করছে আপনাদের কেকটা কতটুকু ভালো হবে। আর এখানে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে ইস্ট কিন্তু আপনারা অবশ্যই দিবেন। ইস্ট দিলে হচ্ছে আপনাদের কেকটা খুবই সফট হবে। এর আগে আমি যে কেকটা বানানো দেখিয়েছিলাম সেখানে কিন্তু ততটা সফট ছিল না, আজকের কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা তো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর এইভাবে করে যদি আপনারা বাসায় বানিয়ে খান তাহলে দেখবেন যে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো এখন ভালোভাবে ডিমটাকে হচ্ছে ডিমের সাদা অংশটা, কুসুমটা কিন্তু আমি সাইডে আলাদা করে রেখেছিলাম। তো সাদা অংশটা কিন্তু আপনারা খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে একটা ফোমি টেক্সচার আসা পর্যন্ত। তারপর এখন দেখতে পাচ্ছেন যে কুসুম যে রেখেছিলাম ওটাকে আমি আলাদা একটা চামচ দিয়ে হচ্ছে ফাটিয়ে নিয়েছিলাম। এখন সেটাকে আমি হচ্ছে এই সাদা অংশের ভিতরে দিয়ে দিলাম। এখন সবগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি, তো দেখতে থাকুন। এই যে এখন আমি কিন্তু সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচের থেকে একটু কম পরিমাণে বেকিং পাউডার। আপনারা কিন্তু এখানে অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করবেন, এটা ইউজ করলে হচ্ছে কেকটা সফট করতে সাহায্য করে। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, দেখতে থাকুন। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো এখন সবগুলো উপকরণ হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ইস্ট ব্যবহার করলে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা হচ্ছে 1 কাপ পরিমাণ, তবে সেটা অল্প অল্প করে দিচ্ছি, একবারে দিচ্ছি না। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। তো আমি হচ্ছে এটাকে 3-4 বারে হচ্ছে আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিব। একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু আপনারা সবগুলো কাজ করতে পারবেন। এখানে চাইলে আপনারা হচ্ছে এই কাজগুলো চাইলে হ্যান্ড উইক্স বা হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়েও করা যায়, কিন্তু বাসায় যাদের এই জিনিসগুলো নিয়ে আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়ে খুব সহজেই খুব সুন্দর করে এমন একটা স্মুথ ব্যাটার তৈরি করতে পারেন। আর আপনাদের ব্যাটারটা যদি ঘন হয়ে যায় আপনারা অবশ্যই এখানে লিকুইড দুধ ব্যবহার করবেন। আর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা আপনারা আমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখন হচ্ছে আমি আজকে বাটিতে বেক করব, এই জন্য হচ্ছে বাটিতে আমি হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি। আজকে আমি পেপার দিব না। তো দেখুন এই রকম হবে ব্যাটারটি, স্মুথ। তো দেখতে থাকুন। এখানে হচ্ছে ব্যাটারটি আমি বাটির ভিতর দিয়ে দিয়েছি। আর চুলায় আমি হচ্ছে আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, সেটাকে আমি আনুমানিক 10 মিনিটের মতো প্রিহিট করতে দিয়েছি। তো এই যে ব্যাটারটি কিন্তু এরকম হবে। আপনাদের ব্যাটারটি যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই লিকুইড দুধ দিয়ে এরকম করে নেবেন। তো এই যে হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, এখন এখানে কিন্তু আমি কোনো পেপার বসাইনি, শুধু স্ট্রেন দিয়ে বসিয়ে রেখেছি। তো এখানে হচ্ছে আমি এখন ওই বাটিটি বসিয়ে দিব। আর এটা হচ্ছে স্টিলের বাটি, আমরা সাধারণত তরকারি নেই যে সেই বাটিটি। তো এখন আমি এখানে হচ্ছে ভালোভাবে বসিয়ে দিলাম। আর এই কেকটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, যেহেতু একটি ডিম দিয়ে তৈরি করেছি। তো এখানে সময় লাগবে হচ্ছে আপনার 30 মিনিট সময় হলেই হয়ে যায়। আপনারা চাইলে আরও 10 মিনিট বাড়তি রাখতে পারেন। তো আমি হচ্ছে এখানে রেখে দিলাম, কেকটাকে এখন ঢেকে দিব।
এই সময় কিন্তু বারবার হচ্ছে জাল কমানো বাড়ানো যাবে না। তো আমি একদম চুলাটা মোটামুটি কমিয়ে দিয়েছি, হ্যাঁ, বেশি একটা চুলা বাড়ানো না, একদম কমানো। তো এই যে ফিরে আসলাম 30 মিনিট পরে। তো দেখুন কেকটা কিন্তু একদম ফুলে গিয়েছে। এখন একটা টুথপিকের সাহায্যে দেখাচ্ছি যে ভিতরটা কী অবস্থা। তো এই তো, এটা যেহেতু একদম ফ্রেশ তার মানে আমার ভিতরে হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এটাকে আমি আরও 10 মিনিটের জন্য রেখে দিব। তো এখন দেখুন, এখন আমি হচ্ছে এটাকে পাশ থেকে ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আপনাদেরকে আমি একটা প্লেটের ভিতরে এটাকে সার্ভ করে দেখাচ্ছি যে ভিতরটা আসলে কীরকম হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অন্যান্য কেকের থেকে এই কেকটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা বাসায় হচ্ছে ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি যে কেকটার নিচেরটা কীরকম হয়েছে। এই যে দেখুন কেকটা কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাঁ, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি আপনাদেরকে এটা কেটেও দেখাবো। আগে সব পাশটা দেখাচ্ছি। এই যে কেকটা কিন্তু অনেক সফট হয়েছে যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে। তো কেকটা আমি আপনাদেরকে এখনই কেটে দেখাবো। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সকালেও খেতে পারেন, বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। আমরা তো এমনিও অনেকেই কেক, বেশিরভাগ মানুষই কেক পছন্দ করি। তো দেখুন এই যে কেটে দেখাচ্ছি। আপনারা হয়তো আমার কাটা দেখেই বুঝতে পারছেন যে কেকটার ভিতরে কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ কেকটা খেতে কিন্তু খুবই মজা ছিল। তো এইভাবে বাসায় হচ্ছে কেক বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেকটা কতটা পারফেক্ট হয়। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।